বলন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তুমি কেঁদেছো, সবাই হেসেছে। মুসলমান, একদিন তুমি কেঁদেছো, সবাই হেসেছে। আবার একদিন তুমি হাসিবে, সবাই কাঁদিবে। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। বলুন ঠিক না নাই? আমার মুসলমান ভাইরা রে, পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো ঘর আছে, যতগুলো বালাখানা আছে, সমস্ত বালাখানা যদি রে একত্রিত করিয়া আর আপনাদের অঞ্চলের এই মসজিদের ভাঙ্গা একটা ইট হাতের মধ্যে লইয়া কাউকে প্রশ্ন করা লাগবে না। আপনি যদি সমস্ত বিল্ডিং গুলো এক সাইডে রাখিয়া আর এই মসজিদের একটা ভাঙ্গা ইট একটা সাইডে রাখিয়া যদি বলেন আপনাকে প্রশ্ন করেন, বল নগাঁও টাউনের বড় বিল্ডিং এর দাম বেশি না এই অঞ্চলের মসজিদের ভাঙ্গা ইটের দাম বেশি? মুসলমান, আপনার বিবেকের মধ্য থেকে প্রশ্নের উত্তর বাহির হয়ে যাবে। বড় বড় বিল্ডিং হতে পারে রে, বড় বড় বালাখানা হইতে পারে, কিন্তু এই মসজিদের একটা ভাঙ্গা ইটের সমতুল্য, এর দামের সমতুল্য রে অট্টালিকা বিল্ডিং এর দাম হতে পারে না। কথা বলুন ঠিক না না? মুসলমান কবি বলে দিয়েছেন, হুব্বে সাহাবা রাহমাতুল্লাহ, বুগজে সাহাবা লানাতুল্লাহ। যারা সাহাবাদের সাথে মুহাব্বত রাখবে আল্লাহ তাআলার রহমত তাদের উপরে বর্ষিত হয়ে যাবে, আর যারা সাহাবাদের সাথে হিংসা রাখবে রে তাদের উপরে আল্লাহ তাআলার গজব নাজিল হইয়া যাবে। নবী বলে দিলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিবির জমিনের আল্লাহর কাছে যদি প্রাণ প্রিয় পছন্দনীয় যেটা জায়গা আছে রে, সেই জায়গাটা হলো মহান রব্বুল আলামিনের আল্লাহর ঘর। আর পৃথিবীর জমিনে আর দুনিয়ার মধ্যে নিকৃষ্ট কোন জায়গা যদি আছে রে, সেই জায়গাটার নাম হইল বাজার। মানুষ মসজিদ দাবি তো হয় না, মানুষ বাজার মুখী হয়ে গেছে। এর দ্বারা বোঝা যায় মুসলমান আমাদের ইমানি শক্তি অনেক কমজোর হয়ে গেছে। খারাপ পাইতেছেন বাবা? আমার মুসলমান বন্ধু, আমি যদি আপনাকে প্রশ্ন করি, বাবা আপনার বিবাহ হয়েছে, 10টা সন্তান আপনার হয়েছে, কিন্তু 10টা সন্তান হয়ে গেল, দাড়ি আপনার পেকে গেছে, বলুন মুসলমান, আপনার বিবাহের মধ্যে যে খুতবাটা পাঠ করা হয়েছে, এই খুতবার অর্থ জীবনে কি কোনদিন একজন আলিমের কাছে বসিয়া তার অর্থ শুনছেননি? কোনদিন কি প্রশ্ন করেছেন, বাবা হুজুর আপনি আমার বিবাহ পড়াইয়া দিলেন, নতুন করে ঘর সংসার আরম্ভ করে দিলাম, সংসারটা আমার উজ্জ্বল হয়ে গেল, সন্তান হলো, টাকা পয়সার মালিক হয়ে গেলাম, কিন্তু আমার বিবাহ যে খুতবা পড়া হলো, এই খুতবার অর্থ কি জানিনি?
আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম রে তোমার প্রভুকে তোমরা ভয় করো, তোমার প্রভুকে তোমরা ভয় করো রে। কেন ভয় করো? আল্লাহ তাআলা বলেন ভয় করো। কেন ভয় করো? কারণ সেই প্রভু একজন ব্যক্তি থেকে মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, একজন ব্যক্তি থেকে রে তোমাকে সৃষ্টি করা হলো, দুনিয়ার মধ্যে পাঠানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন ব্যক্তি থেকে তোমাকে সৃষ্টি করা হলো, আর তোমার থেকে তোমার সহধর্মণী তোমার স্ত্রীকে সৃষ্টি করা হলো। মুসলমান বন্ধুরে, আর তাফসীর যদি খোলা যায়, একজন পুরুষের থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে বলে কেমনে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশের কামিহারের দ্বারা তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে বেকা হাড্ডির দ্বারা। সেই জন্য দেখবেন বাবারে, মহিলারা তাদের ব্রেনটা কিছু তেরাই থাকে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর জমিনের মধ্যে তোমার স্ত্রী যদি দুনিয়ার মধ্যে ভুল করে, একবার ভুল করলো তারে মাফ করে দাও, দুইবার ভুল করলো তারে তুমি মাফ করিয়া দাও, তিনবার ভুল করলো তারে মাফ করো, আবার ভুল করলে শরীয়তের বিধান হলো রে মিসওয়াকের মতো আধা হাত নড়ি নিয়ে তারে পেটন দাও। এ মুসলমান আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার স্ত্রী ভুল করেছে, তুমি তাকে মাফ করে দাও, মাফ করে দাও। তুমি তাকে মাফ করো, বুঝাও, আবার তুমি তাকে মাফ করো, আবার বুঝাও, আবার তুমি মাফ করো। বলে মাফ করলে কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হইলাম দয়াবান, আমি হইলাম গফুর। তুমি যদি তোমার স্ত্রীর ভুলকে ক্ষমা করে দিতে পারো রে, আমি আল্লাহ তোমাকে মাফ করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবার, আমার বন্ধুরা, ইত্তাকুল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো রে। কেন ভয় করবা? আল্লাহ তাআলা বলেন ভয় করো, আল্লাহকে ভয় করো। আর তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা তোমার আপোষের মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে যে অধিকার আছে, একজন আর একজনের কাছে তুমি চাইতে পারো বলে। কেন? কারণ রিশতার বন্ধন হয়ে গেছে, আত্মীয়তার বন্ধন হয়ে গেছে রে মুসলমান। সেই জন্য তোমরা একজন আর একজনের কাছে চাইতে পারবা। তোমার হক তুমি চাও, তার কাছে চাও। আর হাম আত্মীয় তার হয়ে যাওয়ার পরে তার কাছে চাও। মুসলমান বন্ধু, এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা স্বামী এবং স্ত্রীর মধ্যে কি ব্যবহার করো, কি অভিনয় করো, বিনয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। নিশ্চয় স্বামী এবং স্ত্রীর বন্ধন হয়ে গেছে, ঘর সংসার আরম্ভ করে দিয়েছাও, তোমার সন্তান হয়েছে, তোমরা একজন আর একজনের হক কতটুকু আদায় করতেছো। তোমার স্ত্রীর উপরে কেমন জুলুম করো, কেমন অত্যাচার করো, স্ত্রীর স্বামীর উপরে কেমন জুলুম করে, কেমন অত্যাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমার সমস্ত কর্মের উপরে আমি পর্যবেক্ষণকারী। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগে আরেকটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন, যেটা বিভার খুতবার মধ্যে পড়া হয় রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানরা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বিশ্বাসী মুমিন বান্দা বান্দীরা রে, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতোই ভয় করো, ভয় করো, ডরাও। আল্লাহ তাআলা বলেন ভয় করো। আল্লাহ ভয়ের কথা পরে বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ জানাইয়া দিলাম, যতক্ষণ পর্যন্ত রে প্রকৃত মুসলমান না হবা, মৃত্যুর আশা করিও না, মৃত্যুবরণ করিও না। বিবাহের খুতবার মধ্যে পড়া হয়েছে আল্লাহর কালামুল্লাহ শরীফ। মুসলমান, বিবাহের মধ্যে এত সুন্দর করে আল্লাহ তাআলার কালাম পাক তেলাওয়াত করা হলো, একবার জীবনের মধ্যে ফিটিং করো রে, আল্লাহর বিধান কতটুক মেনেছি একবার চিন্তা করাকে দেখা যায় না। মুসলমান বন্ধু, তুমি যদি আল্লাহকে না মানো রে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের মদতের আশা কোন সময় করা যাবে? কোন সময় করা যাবে না। বলে অত্যাচারিত হলাম, সংসারে বরকত হয় না, স্বামী স্ত্রীর মধ্যে কেসাল সরে না, একজন আর একজনের সাথে ভালোবাসা পয়দা হয় না, হবে কেমনে করিয়া রে বন্ধু? কারণ বিধান হয়েছে, এই বিধান না মানার কারণে রে, আল্লাহর কালামুল্লাহ শরীফকে না মানার কারণে তোমার সংসারের মধ্যে কোন সময় বরকত আসতে পারে না। আসবে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এ দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো রে, আর তোমরা দুনিয়ার মধ্যে তোমরা ভালো কথা বলো, সিধা সিধা কথা বলো, কুলু কাওলান সাদীদা, ভালো কথা বলো, ভালো ভালো কথা বলো, মিঠা কথা বলো। আল্লাহর বিধান হলো সবার সাথেই বলো, তোমার স্ত্রীর সাথেও তুমি ভালো ব্যবহার করো, ভালো আচরণ তুমি করো। এমন যদি করতে পারো রে, মনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমার সংসারের মধ্যে হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবা আমার বন্ধুরা, লম্বা না করিয়া সংক্ষিপ্ত আকারে আমি বয়ান করতেছি রে বাবা। এই দুনিয়ার মধ্যে বিশ্ব নবীর বেটি ছিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জীবনে কোনদিন আরামের বিছানায় শুয়ে নাই, ভালো খানা জীবনেও কোনদিন খান নাই রে বাবা। জীবনেও কোনদিন আরামের বিছানায় ভালোভাবে শুইতে পারে নাই, লম্বা ঘুম কোনদিনও দেন নাই। মুসলমান বন্ধু, বিশ্ব নবীর বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়ার মধ্যে নবী আমার যাকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন, তিনি হলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু তাই না, তিনাকে জান্নাতের মহিলাদের সর্দারনী বলে ঘোষণা করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধু, বিশ্ব নবীর বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এমন সময় গেছে 3 দিন পর্যন্ত মুখে খানা দিতে পারে না। মুসলমান বাবারা, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের মধ্যে
একটা জীবন হলো তিনি পৃথিবীর জমিনের মধ্যে বিশ্ব নবী দুনিয়ার থেকে বিদায় হইয়া যাওয়ার পরে, নবী বিদায় হয়ে যাওয়ার পরে তিনি যতদিন বেঁচে ছিল রে, ততদিন বাবার জন্য দুনিয়ার মধ্যে অবরে কান্না করেছিল, অনেক কান্না করেছিল, কান্না করেছে। 6 মাস যখন হইয়া গেছে রে বন্ধু, 6 মাস বয়স হয়ে গেল, বাবা চলে গিয়েছে বলে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে। সব সময় কান্না করে স্বপ্নে যুগের মধ্যে দরদি নবী আমার তেনার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বপ্নে দেখাইয়া দিল, বেটি কান্না করতে হবে না, জীবনে অনেক কান্না তুমি করেছো, আর তোমার কান্না করতে হবে না। বলে কেন? বেটি রে, আজকে তুমি তোমার স্বামীর সাথে সেহরি খাইবা আর ইফতার করবা আমি নবীর সাথে। মুসলমান বন্ধুরে, তারপরের দিন সকালে উঠিয়া পানি গরম করার জন্য অনেকগুলো পানি বাহির করেছে, পানি গরম করতেছে, সমস্ত কাপড়গুলো বাহির করিয়া রে, কাপড়গুলো বাহির করেছে, কাপড় ধৌত করবেন। আর সেই যুগের মধ্যে কালায় পিষা হাতের মেশিন ছিল, হাত দিয়ে কালায় পিষতেছে। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কাম নিজে করেছেন, কারো উপরে কোনো সময় কষ্ট দেন নাই রে বাবা। মুসলমান বন্ধু, জীবনে কোনদিন কাউকে কোনদিন কষ্ট দেন নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাই পিষতেছে, পানি গরম করতেছে, কাপড় ধোয়ার জন্য সমস্ত কাপড়গুলো বাহির করেছে। ইতিমধ্যে তিনার স্বামী আলী করিমুল্লাহ ওয়াজু ঘরের মধ্যে দাখিল হইয়া গেল। ঘরের মধ্যে দাখিল হইয়া দেখেন ফাতেমা কাঁদতেছে, দুটা নয়নের পানি জর জর করে চোখের মধ্য থেকে পড়তেছে। স্বামী ডাকতে বলেন, ফাতেমা কেন কান্না করো? নবীর বেটি ছিলা, তোমাকে আদর করতে পারি নাই, জীবনে একটা সন্ধ্যা তোমাকে ভালোভাবে খানা খাওয়াইতে পারে নাই, একটা কাপড় তোমাকে দিতে পারি নাই ফাতেমা, বাপ বিছনায় তোমাকে শুয়াইতে পারি নাই, তাই বলে তুমি রে কান্না করতেছো, কান্না করতেছো। হযরত ফাতেমা ডাকতে বলেন, স্বামী আমি তার জন্য কান্না করি না। বলে কেন কান্না করেন? বলে স্বামী গো, আজকে আমার আব্বা জান দো জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ স্বপ্নে বলেছেন, বেটি আর কান্না করতে হবে না, আজকে সেহরি খাইয়া ডাইরেক্ট তুমি আমার সাথে ইফতার করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, ও আমার বাবারা, শুনুন গো, শুনুন শুনুন শুনুন। কান্না করতেছে, কথা বলার পরে আলী করিমুল্লাহ ওয়াজু গলা কাটা মুরগির মতো কান্না ভেঙে পড়েছে, ভেঙে পড়েছে। বলে ফাতেমা রে, আমি বুঝতে পেরেছি তুমি বোধহয় আমার থেকে দুনিয়ার থেকে চলে যাবা। যেই ব্যথা আজ 6 মাস ধরে বুকের মধ্যে যন্ত্রণা নিয়ে আমি বসে আছি রে ফাতেমা, নবী আমার তো জানের বাদশাহ চলে গেছে, যার ব্যথা এখন পর্যন্ত আমার কলিজায় থেকে থামে নাই, এই ব্যথা সহ্য করতে পারি না রে ফাতেমা। আর তুমি যদি চলে যাও, আমি কার দিকে তাকাইয়া নবীকে স্মরণ করে আমার মনটাকে শান্তি দিব রে ফাতেমা। ফাতেমা বিবি রে, কেন বলো তুমি চলে যাবা? মুসলমান বন্ধু, হযরত আলী করিমুল্লাহ ওয়াজু আরো কান্নায় ভেঙে পড়লো, কান্না আরম্ভ করে দিয়েছে। বললেন না স্বামী গো, পাগলামি করিয়েন না, আমি আপনাকে 3টা ওসিয়ত করে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব।
স্বামী গো, আপনি এক নাম্বার আমি দুনিয়া থেকে চলে গেলে রে, আপনি একটা বিবাহ করে নিবেন। আর 2 নম্বর হলো, স্বামী গো, আমাকে দুনিয়ার মধ্যে আমার মাইয়াটা কাউকে খবর না দিয়া আমার মাইয়ার জানাজা পড়িয়া যত তাড়াতাড়ি পারা যায় কবরস্থানের মধ্যে দফন করিয়া দিবেন। আলী বড় রাগান্বিত হয়ে গেল, ফাতেমা তোমার সব কথা মানতে পারি ফাতেমা, এই কথা আমি মানবো না। বলে কেন? বলে তোমার জানাজার মধ্যে কেউ শরীক হবে না, হইতে পারে না। আমি মুহাজিরকে আহ্বান জানাইবো, আনসারীদেরকে আহ্বান জানাইবো, মদিনার গলি গলির মধ্যে খবর পৌঁছাইয়া দিব রে ফাতেমা। মা বোনেদের জন্য বন্ধু। এবার ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী গো, পাগলামি করিয়েন না, পাগলামি করিয়েন না। বলে কেন? আমার স্বামী, পাগলামি করা যাবে না। বলে কেন? বলে আমার যখন 8 বছর বয়স ছিল রে, ওই সময় আবার আব্বাজান আমাকে বলেছিল, বেটি পর্দায় থাকিও। মুসলমান বাবা, বিশ্ব নবীর যদি আমরা উম্মত হয়ে থাকি, তাহলে আমরা আমাদের বেটি, আমাদের ছোট ছোট মেয়ে, আমাদের স্ত্রীকে পর্দার কথা কেমনে বললাম? নবী আমার 8 বছর বয়সে নিজের বেটিকে বললেন, বেটির পর্দায় তাকিও। বাবার কথা এমন কলিজায় লেগে গেছে রে, কারণ তিনি তো কেউ না, সাধারণ কোন মানুষ না, তিনি হলেন আখিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন। স্বামী গো, আমার আব্বাই বলেছেন পর্দায় থাকিও। আজকে যদি দুনিয়ার মধ্যে আমার মাইয়াটা দেখতে মানুষ আসে, কখন পরান অবস্থার মধ্যে, কেউ বলবো নবীর বেটি এমন ছিল, মোটা ছিল, লম্বা ছিল, স্বাস্থ্য এমন ছিল, তাদের বদগুমানি